যদি টাকা পয়সা ইনকাম করতে চাও তাহলে রাজমিস্ত্রির কাছে ভেজে যাও। উই বাবাই ডাকি এগুলো দোলনা না, দেখি আজব ব্যাপার। আমাদের সময় দুই গাছে দড়ি বাঁধিয়ে তারপর দোলনা বানাতাম। এই দোলনা এরকম আসমানে রয়েছে কিসের জন্য? এই আসমানের কথা শুনে আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল। আমরা কয়েকজন ছাত্রছাত্রী মিলে একখান প্লেন বানালাম। তারপর যত টিচার আছে সবাই প্লেনের মধ্যে নিয়ে বললাম, স্যার এই প্লেন এখন আপনাদেরকে নিয়ে আকাশে উড়াল দেবে। বলে ওরা সব স্যার নামে চলে গেল। বললো তোর এই প্লেন উপরে দেয় অ্যাক্সিডেন্ট করবি নি। কিন্তু হেড স্যার নামে নাই। হেড স্যারে জিজ্ঞাসা করলাম, স্যার আমাদের প্রতি আপনার এত বিশ্বাস, সব স্যার নামে চলে গেল, আপনি নামেন নাই? বলো ওরা তো আকাশে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করার ভয়তে নেমে গেছে। আমি শিওর আছি যেহেতু তোরা বানিয়েছিস এই প্লেনের বেলা স্টার্টই নেবে না। ওরা এই কথা বলে আমার অপমান করলো না সুনাম করলো তা আমি আজও বুঝতে পারলাম না। কেউ অপমান করলে রাগে যাবেন না, রাগে গেলেই মানুষের অনেক বড় ক্ষতি হয়। করবেন কি, গভীর রাত্রে যখন ঘুমায় থাকে তখন ইট নিয়ে ওর চালের উপরে চাইলে মারবেন। ওলোবারা যেই পরিমাণ গরম পড়তেছে মনে হয় না যে বেশি দিন আর বাইচে থাকবো। তারপরে সারাদিনের মধ্যে নাই কারেন্ট যায় কোনে, আমার তো তদন্ত করে বাইর করা লাগবে। উরি বাবা, এই তো কারেন্টের একখান খাম্বা, কিন্তু খাম্বা তো আছে, কিন্তু এই খাম্বার তার কোনে আমার মনে হয় আমাদের এলাকায় যে বিদ্যুৎ যাবি এই খাম্বা দিয়েই মনে হয় যাবি, কিন্তু তারের অভাবে জাতি পারতেছে না। ওলোবারা আমার অনেকদিন ধরে শখ কিরম একখান কারেন্টের খাম্বা বানাবো। তার থাক আর না থাক, এত সুন্দর একখান খাম্বা যদি আমি বানাতে পারি তাহলে চারিদিকে লোকজন আসবে ছবি তুলবা, আর আমার খোঁজ করবি যে খাম্বা কিন্তু বানাইলো কিনা। তারপর মনে করেন যে পৃথিবীর যত লোকজন আছে আমার এক নামে চিনবি, আমার নাম হয়ে যাবে খাম্বা টেডি।